আমাদের দিকেই এগিয়ে আসছে। শোনো সিপাই, হ্যাঁ বলেন। পথে যখন কন্যাগুলিকে পেয়েছি আমরা, পেয়েছেন? এ পথেই সতীত্ব পরীক্ষা করতে হবে। বাবু হ্যাঁ আমি তো খাতা কলম নিয়ে আসিনি সিপাই। যে মেয়েগুলোকে সতীত্ব পরীক্ষা নেবেন। সিপাই, হ্যাঁ খাতা কলমের কোনো প্রয়োজন নেই, তাহলে তাদেরকে আমি সতীত্ব পরীক্ষা করব। তাই তো রয়েছে মম হস্তে মাতা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি। হ্যাঁ এই হেতাল যষ্টি দিয়ে আমি তাদের সতীত্ব পরীক্ষা করব। বেশ বাবু, ওই বেশ। তো ওই তো কন্যাগুলি এগিয়ে আসছে, তুমি আত্মগোপন করো সিপাই। সখী, ওই তো আমাদের গ্রাম দেখা যায় সই। চলো এগিয়ে চলো, তোমরা তুমি এগিয়ে চলো সই। আহ! একই সই, তুমি পড়ে গেলে কেন? দেখো না সই, রাস্তার মধ্যে কে যেন লাঠি ফেলে রেখে দিয়েছি। জানি না কোন মরার বেটা লাঠি ফেলে রেখে দিয়েছি। এটাকে তুমি কি করতে চাও বলো তো? ভালোই হলো, এটা খড়ি হবে, আগুনে না পোড়াবো। সখী, তুমি হয়তো জানো না এই লাঠি আমাদের কোন কোন সময় কাজে লাগে জানো কোন সই? সমস্যা সই? সখী রে, তোমার কিছু ভুল রয়েছে বলো তো কেন? কেন সই? নারীদের জীবনে দেখে চলতে হয়, দেখে ফিরতে হয়, না জানি নারীদের বিপদ আসে। তাছাড়া লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানো? আমাদের যখন বয়স হবে, বয়স্ককালে শেষ সময় লাঠি সবাই ছেড়ে চলে যাবে গো বাবা। মা বাবা কাকা দাদা সবাই ছেড়ে চলে যাবে, কেউ আপন হবে না। এই লাঠি যদি বয়স্ককালে আমরা সঙ্গ করি, এটা কিন্তু আমাদের সঙ্গ সাথী হবে। চলতে না পারলে এই লাঠি আমাদের চলাবে। তাই সবাই মিলে লাঠিকে সম্মান জানাবেন, প্রণাম জানাবেন। জয় জয় মা মনসা দেবীর জয়। চলো সখী চলো। চলে সই। দাঁড়াও মা, শুধু তোমাদের পথ রোধ করেছি, হ্যাঁ সই। তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানবো বলুন বলে। বাবা। তবে শোনো মা, সই। বলো সই। দিয়ে যাও ও গো কন্যা, নিজ পরিচয় গো অতি ভালো, কার ঘরের কন্যা তোমরা গো। বলো তোমার দিয়ে যাই গো ও গো বাবা, নিজ পরিচয় গো কি ভালো, রাজার ঘরে রাখো না গো। সত্যই মা তোমরা রাজার ঘরের কন্যা, হ্যাঁ বাবা। কিন্তু তোমার পিতার নাম খানা কি? পিতার নাম হ্যাঁ উজানি নগরে ঘর, পিতা বাসস্পতি সদাগর, নিজের নামটি বেহুলা নাচনী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাবা। সত্যই মা বাবা গো। জিজ্ঞাসা করে বুঝলাম তোমরা রাজঘরের রাজকন্যা, বাবা কিন্তু আজকের দিনে তোমরা স্নান কার্য সেরে গৃহে ফিরে যাচ্ছ। আজকের দিনে আমরা বুঝতে পারছি না তোমরা দত্তা না অদত্তা। সই কি বলে, তোমার দাঁত আছে কি দাঁত নেই, ওটা বলে না? সখী সেটা বলেনি। আমরা দত্তা না অদত্তা, আমাদের বিয়ে হয়েছে না হয়নি সেটা কি বলছি। কেমন আমরা কি বলবো বলো তো? কি বলবে সই? আমাদের বিয়ে হয়নি মানে আমরা অদত্তা। বাবা আমরা অদত্তা গো। সত্যই মা, জিজ্ঞাসা করে বুঝলাম তোমরা অদত্তা কন্যা। বাবা। যাও মা, যাও এই মুহূর্তে তোমরা তোমাদের এই রাজগৃহে। বেশ। আজকের দিনে পথ রোধ করি যদি কোনো ভুল হয়ে থাকে, আমি যে ক্ষমা চেয়ে নিচ্ছি মা বাবা, জননী। আপনি আমাদের পিতা তুল্য, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবে। বেশ বেশ, ভুলো যদি হয় গো বাবা, ক্ষমা করে দেবেন গো কি ভালো। এখন আমরা যাই চলে গো। শুতে থেকো মা, শুতে থেকো। শিবাই হ্যাঁ বলেন। কি বললে?
আশীর্বাদ করলাম বাবু। আশীর্বাদ করলে? হ্যাঁ। আচ্ছা, কি করে আশীর্বাদ করলে, কি বললে তুমি? মেয়েগুলোকে বললাম শুতে দেখো মা, শুতে দেখো। সুতি থেকো নয়, বলে সুখী থাকো মা। হ্যাঁ, সুখে থাকো, সুখে থাকো। দেখো সিপাই, দেখো হ্যাঁ, বলেন। কন্যাগুলি উজানি নগরীর দিকে এগিয়ে যাচ্ছে। সত্যই। যে রাজগৃহে কন্যাগুলি প্রবেশ করবে, হ্যাঁ, পিছু পিছু গিয়ে আমরা সে প্রাসাদেই প্রবেশ করব। চলো, এই মুহূর্তে আমরা তাদের পিছু পিছু। চলুন চলুন। উজানি নগরে আমার ঘর, নাম আমার বাচ্চুৎপতি সদাগর। ছয়টি পুত্রী পাওয়ার পর পেয়েছি কন্যা সন্তান। তবে এই কন্যা সন্তান সবার গৃহ মাঝে জন্মগ্রহণ করে না গো। যাদের ভাগ্য ভালো তাদের গৃহ মাঝে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তাই তো আমার ভাগ্য ভালো যে আমার গৃহ মাঝে একটি আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। একই মা দাসের মুখে শুনেছি মা বেউলা 6 ঘাটে স্নান করতে গেছে, এখনো প্রাসাদে ফিরেছি কিনা আমি জানতে পারিনি। একে কথায় আছিস, সিপাহীকে পাঠিয়ে দে। যাই বাবু যাই। প্রণাম বাবু, প্রণাম। এই হ্যাঁ বাবু, পেন নাম নাই, প্রণাম। প্রণাম প্রণাম। এতক্ষণ কোথায় ছিলিস? বাথরুমে গেছিলাম বাবু। বাথরুমে গেছিলিস? সিপাহী, হ্যাঁ। এই রাজ্য পরিক্রমা করে শরীর আমার ক্লান্ত হয়ে পড়েছে, আমি ক্ষণকাল বিশ্রামে যাচ্ছি, তুমি দাঁড়ে বাড়া দেবে। দেখো হ্যাঁ বাবু, কেউ যেন আমায় বিরক্ত না করে। ঠিক আছে। জয় শিব শম্ভু। শিবাই, হ্যাঁ, বলেন। আমরা যেন উজানি নগরে এসে পড়েছি। তাই তো। দেখো দেখো কত সুন্দর বড় অক্ষরে লেখা রয়েছে, উজানি নগরীর অধীশ্বর বাচস্পতি সওদাগর। সত্যই বলেছি। তবে শিবাই, হ্যাঁ, বলেন। বিরাট রাজপ্রাসাদ তো, মনে হচ্ছে কলিং বেল রয়েছে। সত্যই। তুমি একটিবার কলিং বেল দাব দিয়ে দেখো তো শিবাই। ঠিক আছে, আপনি যখন বলছেন আমাকে তো দাওয়া দিতে হবে, কিন্তু আমি হাত দিয়ে দাওয়া দিব না বাবু। কারণ বড় লোকের বাড়ি কলিং বেল যদি লাইন দিয়ে রাখে, হাত দিলে শট মারবে। আমার এই যে লাঠি রয়েছে, লাঠি দিয়ে মারবো দাবা। আচ্ছা, বেশ বেশ। এই তো এটাই কলিং বেল, দাবা দিই। কি তাও কেউ আসলো না, কি ব্যাপার? না, দরজাতে আবার লাত মারে ভাঙতেই হবে দরজাকে। চটাম। কে যে আছে কের কের খায় দেখ কাজ নেই, ভিখারি আজকে ভিখারি ভিক্ষা হবে না। আজকে হ্যাঁ? মঙ্গলবার মনে হয়, আজকে ভিক্ষা হবে না। এই যে শোনো। সোমবার, আজকে সোমবার। হ্যাঁ, তুমি তার কাটা আসো নাকি? ভিখারি কাকে বলে জানো? কাকে বলে? কারো বাড়ি যদি ভিক্ষে করতে কেউ যায় তখন কি বলে বলো তো? কি বলে? হরে কৃষ্ণ বাবা, দুটো ভিক্ষে দাও। দাঁড়াও দিচ্ছি। এই কথা আমি বলেছি? অপদার্থ, খনিজ পদার্থ, মিনারেল ওয়াটার। হ্যাঁ, গাধা কোথাকার। সিমেন্ট। আর কি করবি, ঢালাই করবি? তার কাটা, তার কাটা। বলছি শোনো ভাই, তুমি এ বাড়ির কে? সিপাই। ওই জন্য তোমার তারটা কাটা। কোন আর দাদা? আমি কে জানো? কে? আমি হচ্ছি PA, সদাগরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জানো? বলছি শোনো বাবু, তোমার বাবু আছে? আরে তোমার বাবুকে দেখাও। এই আমার বাবু দেখ। আরে তোমার বাবুর সঙ্গে কিছু কথা আছে। আমার বাবু কোথায় বলতে পারে না তো কি হবে কথা বলবো? তোমার বাবু তাইলে গুঙ্গা? ব্যাপার কি, ছেলেটা কি ব্যাপার, তার কাটা নাকি? আরে ভাই, তুমি হাতটা বারবার এখানে নিয়ে যাচ্ছ কেন? তুমি তো বাবু। ও, বুঝতে পেরেছি, তুমি ছোট বাবু, বুঝতে পেরেছো বলো। আরে শোনো, তুমি যার বাড়িতে কাজ করো তাকে কি বলো বলো তো? বাবু বলি। সদর বাবু। ওটার কথাই তো বলেছি, হরে কৃষ্ণ বলেনি। গিয়ে বলো দুইজন অতিথি এসছে, যাও। ঠিক আছে বাবু। কি হলো সিপাহী? দুজন অতিথি আসছে। হ্যাঁ, দুজন পুয়াতি আসছে। দুজন পোয়াতি এসেছে। সিপাহী, তারা হয়তো ভুল করে আমার রাজপ্রাসাদে এসে পড়েছে। যাও, তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দাও। ঠিক আছে, তুমি হাসপাতালে চলে যাও, যাও যাও। এই দাঁড়াও, হ্যাঁ, আমার কি হয়েছে, আমি হাসপাতালে যাবো? তাহলে তোমার বাবু হয়তো হাসপাতালে আছে নাকি? হ্যাঁ, না না, তাহলে তোমার বাবুকে গিয়ে তুমি কি বলেছিলে বলো? পুয়াতি বলেছিলাম। এই তো বলেছিলাম তারটা কাটা আছে। আরে আমরা পোয়াতি হতে যাবো কেন? পোয়াতি তো মেয়ে ছেলেরা। হ্যাঁ, পোয়াতি কাকে বলে জানো? কাকে বলে? যারা ডেলিভারি থাকে তাদেরকে বলে পোয়াতি। আর আমরা হচ্ছে অতিথি, আর তুমি আমাদেরকে করে দিচ্ছ পোয়াতি।
একবার হরে কৃষ্ণ করে দিচ্ছ তুমি। গিয়ে বলো চম্পলা নগর থেকে চাঁদ সওদাগর এসছে, তার সঙ্গে তার পিয়ে এসছে, যাও। ও তোমার বাবুর নাম লিবো না, ঠিক আছে? তুমি কি বাবু। বলবো এখন? বলো সিপাই কি হলো? চম্পরানগর থেকে আসছে বলছে। চম্পলা নগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর আমার রাজপ্রাসাদে এসেছে, আর তুমি তাদেরকে বাইরে দাঁড়িয়ে রেখেছো। যাও তাদেরকে সুসম্মানে আমার দরবারে নিয়ে এসো। বলছি কি দাদা, তুমি চাকরি ছেড়ে দাও, তোমার এই চাকরি করা চলবে না, ছেড়ে দাও। কেন বলো তো? আমার কাছে আসেও তুমি গাল খাচ্ছ, ওইখানে যাচ্ছ তাও বাবু তোমাকে গাল দিচ্ছে। তোমার বিষ খাই মরা উচিত। না না, শুয়া উচিত। হ্যাঁ, নিয়ে চলো, নিয়ে চলো, দেরি করো না, নিয়ে চলো। চলে বাবু আসো, আসেন, চলে আসো। এগিয়ে চলো সিপাই। চলো চলো। এতে। এই দে। নমস্কার দাদা, ভাই নমস্কার। বাচস্পতি, নমস্কার। আসন গ্রহণ করুন দাদা। থাক ভাই থাক, বসো, বসো। আসন গ্রহণ নেব বাড়ি। যে আশা নিয়ে মোরা এসেছে উজানি নগরী, সে আশা যদি আজ পূর্ণ হয় তবেই মোরা করব বিশ্রাম। কি বললেন দাদা? মনে বড় আশা নিয়ে এসেছেন আমার উজানি নগরী, সত্যই এই আশা আমি পূর্ণ করতে পারবো না? বলুন দাদা, এমন কি আশা নিয়ে এসেছে? সিপাই, হ্যাঁ বলেন। তোমার রানীমা তোমাকে কি বলে পাঠিয়েছে মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, আপনার হাই প্রেসার, হ্যাঁ। আপনাকে কথা বলতে কম বলেছে, বেশ, বেশি যাও। কথা বলবেন না। তুমি সমস্ত কথা ভালোভাবে প্রকাশ করে বলবে, প্রকাশ করে মানে সব এক এক করে খুলে বলবে। না হলে বুঝতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, না হলে ঠিক ওরা বলেছেন। বুঝতে পারবে না ভালোভাবে। বাবু, বলুন সিপাই। তাহলে আমার বাবু যা বললো যে সবকিছু খুলে খুলে বলতে, না হলে আপনারা আবার বুঝতে পারবেন না। সিপাই, হ্যাঁ তুমি যখন সবকিছু খুলে খুলে বলবে, হ্যাঁ, আমারও সিপাই রয়েছে, সব কথা খুলে খুলে শুনবে। তাই নাকি? তাহলে তুমি সবকিছু খুলে শুনবে, আর আমি তাহলে সবকিছু খুলে বলি, তাই না? শিবাই, কি করছো তুমি? শিবাই, কি করছো তুমি? তুমি কি আরে- মস্করা করতে এসেছো না নাকি? না, আপনি বলেন সবকিছু খুলে বলতে, জামা খুলেছি, প্যান্টটা না খুললে বুঝতে পারবে? আরে অপদার্থ, আমি তো তোমাকে পোশাক খুলতে বলিনি। ও কথাগুলো। যে আশা নিয়ে আমরা চম্পকনগর হইতে এসেছি উজানি নগরে, সমস্ত কথাগুলো বলতে বলেছি। বেশ বেশ বাবু, বলো সিপাই। কিছুক্ষণ আগে আপনাদের রাজপ্রাসাদে যে তিনটি মেয়ে প্রবেশ করলো, সে তিনটি মেয়ে কে বাবু? সিপাই, একটি মেয়ে আমার আর দুটি তার দাসী। তাই নাকি? এই যে আমার বাবু আর আমি সেই মেয়েগুলোকে বিয়ে করব। শিবাই, কি বলছো তুমি? ভাই বাচস্পতি, হ্যাঁ বাবু, না না না, ব্যাপার হচ্ছে বিয়ে করবো না, বিয়ে করবো না, বিয়ের পেচ্ছাপ নিয়ে এ এসেছি। দাঁড়াও তো, ওই জন্য আমি নিয়ে আসতে চাইছিলাম না তোমার। আপনি বলুন, আমার দ্বারা হবে না, আপনি বলুন। ভাই বাচস্পতি, বলুন দাদা। আমার সিপাহীর কথাই মনে কিছু নিও না তুমি। তাই তো চম্পক নগরী থেকে মনে বড় আশা নিয়ে পদার্পণ করেছি উজানি নগরী। দেব আমি পুত্রের বিবাহ করছি, তাই পাত্রীর সন্ধান। তাই তো তোমার কন্যাকে পুত্রবধূ করে নিয়ে আমি যে নিয়ে যেতে চাই আমার সোনার চম্পক নগরী। ভাই বাচস্পতি, কি বললেন দাদা? অবাক হয়ে গেলে বুঝি, তাই না? সত্যি দাদা, সত্যই আমার কন্যা আপনার পুত্রবধূ হয়ে যাবে, সেটা আমার সৌভাগ্যের কথা। তবে দাদা, আমার মা বেগুলো সবে মাত্র ৮ম বছরের নাবালিকা, তার কিভাবে বিবাহ হয় বলতে পারেন দাদা? সত্যই ভাই বাচস্পতি, তোমার যেমন ৮ম বৎসরের নাবালিকা কন্যা, আমারও পুত্র কিন্তু ১১ বৎসরে পদার্পণ করেছে। আমি বলছিলাম তাদের বাল্য বিবাহ দেওয়া হোক। কি বললেন? হ্যাঁ ভাই বাচস্পতি, তাদের বাল্য বিবাহ দেবেন? সত্যই। দাদা, তা- এ বিয়ে তো আমি মত দিয়েছি, তবে তবে যে জননী ১০ মাস ১০ দিন ধরে গর্ভে ধারণ করেছে, তারও তো কিছু মতামত রয়েছে। সত্যই বলেছ। ততক্ষণের জন্য আমরা উজানি নগরে বিশ্রাম করছি, তুমি ততক্ষণ পরামর্শ করে নাও, কেমন? বেশ সিপাই, বাবু, তুমি তো সবাই শুনলে আমাদের কথাবার্তা। যাও, এই কথাগুলো তোমার রানীমাকে গিয়ে বলো। আর বাবু, বলো সিপাই। আপনি আমাদের জন্য চা পাঠা অর্ডার করেন। সিপাই, চা পাঠানোয় বলো চা পরোটা। হ্যাঁ, চা পরোটা। সিপাই, হ্যাঁ বলেন। তোমার হয়তো জানা নেই, কারো বাড়ি যদি অতিথি আসে, হ্যাঁ, তাদের জন্য জলখাবার তৈরি হয়। তাই নাকি? বেশ বেশ বেশ। সিপাই, বাবু, বাবু যাচ্ছি বাবু। কি
কি হলো? তোমার রানীমা কিছু বলেছে তোমায়? কি বলেছে? তারা সাপ ধরে ধরে খায়। হ্যাঁ হ্যাঁ সিপাই, হ্যাঁ। আমি বলছিলাম কি, ওই সিপাইটি রয়েছে না, তুমি তার কাছ থেকে ভালোভাবে জিজ্ঞাসা করো তো, তাকে সত্যি কি সাপ ধরে খায়? আচ্ছা দাদা এদিকে আসো। কি হলো ভাতিজা? যে কথাটা বলে সে কথাটা বলো। বলছি তুমি একটা কি সাপ খাও? হাসি হাসি, ভালো করে কথা বলো। চকলেট নিয়ে আসছো নাকি ওটাই বলো। চকলেট আমি আনি বা নিজে খাই সেটা আমার ব্যাপার, এটা পার্সোনাল আমার ব্যাপার। তোমাকে কেন আমি দিতে যাবো? আচ্ছা আছে লোক তো একটা পাবেন, একটা গো, একটাই আছে। কি জন্য সেটা বলো, কি জন্য বলো। তুমি নাকি সাপ খাও? হ্যাঁ, হ্যাঁ মানুষ আবার সাপ খায় কোনোদিন? শুনলাম, কে বলেছে? শুনেছি তোমাদের এলাকার লোক সবাই বলেছে? শুনেছি। শোনো, তুমি হয়তো জানো না ভাই, যেটা ঘটে সেটা কিছু না কিছু বটে। বটে এই যে আমার সদাগর বাবু রয়েছে, রয়েছে, সদাগর বাবুর আগে ছিল 6টি ছেলে। ছিল 6টি ছেলেকে সাপে খেয়েছে। সাপ আমরা খাই না, সাপেই আমাদেরকে খায়। ওই জন্য এলাকার লোক সবাই বলে সদাগর নাকি সাপ খেয়েও রাজা, মানে সাপে আমাদেরকে খায়, সাপ খাই না। যাও। সিপাই হ্যাঁ বাবু, কি বললো? সাপ ওরা খায় না, সাপ কি ওদেরকে খায়? সাপ ওরা খায় না, না। ওদেরকে সাপে খায়। সিপাই, তাহলে তো ওই বাড়িতে আমার মা ভেবেলে কি বিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ, ও তোমার রানীমা কিছু দাবি চেয়েছে? সত্যিই বলেছে সিপাই, তোমার রানীমা এমন কঠিন কঠিন দাবি চেয়েছে, সেই দাবিগুলো আমার দাদা দিতে পারবে না, আমার মা বিহুলের বিয়েও হবে না, তাই না? বেশ, তাহলে আমি জিজ্ঞাসা করি আমার দাদাকে। দাদা, ভাই বাচস্পতি, পরামর্শ বুঝি হয়ে গেছে? সত্যি দাদা, পরামর্শ হয়ে গেছে, এ বিয়েতে আমি মত দিচ্ছি। তবে তবে কিছু দাবি রয়েছে আমার মেনকার। কি বললি ভাই বাচস্পতি? হ্যাঁ দাদা, আজকের দিনে তোমার কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাব বলে আজকের দিনে আমাকে কিছু দাবি পরিপূর্ণ করে দিতে হবে। সত্যি দাদা, আমি কথা দিলাম ভাই বাচস্পতি, আমি সমস্ত তোমার দাবি পরিপূর্ণ করে দেব। বলো, এমন কি দাবি রয়েছে তোমার? এই দাবি যদি আপনি দিতে পারেন তবে হবে বিবাহ, আর যদি না দিতে পারেন তবে হবে না বিবাহ দাদা। বেশ বেশ, বলো এমন কি দাবি রয়েছে তোমার? বেশ বলছি, শুনুন দাদা। আরে বানিয়া সদাগর হিবা, নিয়া সদাগর হি চাঁদ বায়না। আচ্ছা, আরে এক তপ্তে কামড়ে সিঁদুর যদি দিতে পারে হেবা, নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর চাঁদ বায়না। শুনলেন দাদা? সত্যই, তাহলে শ্রবণ করো তুমি। বেশ, বানিয়া সদা গৌরে মা, নিয়া সদা গৌরে বাচস পাই না। সাধারণ মশাই, কি? এখানে আপনারা দেনা পাওনা নিচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তা আপনার সেবাটা যে বাদর মতো লাফাচ্ছে কেন? আনন্দে আনন্দে আপনার ছেলের বিয়ে হবে, আনন্দ করবো না? আনন্দ সত্যই। করে আগে জিনিস দেবে, তারপরে হবে বিয়ে। বেশ, তাহলে শ্রবণ করো তোমরা। আরে একই তক্তিকে বাপুছে রাস্তা বেঁধে দেবরে মা, নিয়া সদা গৌরে মা, নিয়া সদা গৌরে বাচস পাই না। শুনলি ভাই বাচস্পতি, তুমি এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছ, আমি কথা দিলাম চম্পক নগরী থেকে উজানি নগরে আসার পথে একটি আমি কামিনী সিঁদুরের রাস্তা তৈরি করে দেব। অপরদিকে উজানি নগরী থেকে চম্পক নগরী ফিরে যাবার জন্য আরেকটি আমি কামিনী সিঁদুরের রাস্তা তৈরি দুটো করে দেব। রাস্তা? সত্যই। সিঁদুরের রাস্তা, সিঁদুরের রাস্তায় মানুষ চলতে পারে? গোটা গায়ে মানুষের সিঁদুর লেগে যাবে। হ্যাঁ, সত্যি বলেছিস ভাই। আমার মনে হচ্ছে বাবু, এদিকে আসেন, আমরা মনে হয় ঢপ দিয়ে আমাদের বোনকে বিয়ে করার ধান্দা করছি, বুঝলেন? আগে ভালো করে যাচাই করে নি, ব্যাটার মিথ্যা বলছে না সত্য বলছে। সত্যই। ওরে কোথায় সেই সিঁদুরের কোম্পানি, বলিবে আমারে বানিয়া সদাগর হে চাঁদ বায়না।
যেসব মায়েরা বসে আছে ওরা তো বঙ্গলক্ষ্মী, মহাতীর্থ, এগুলো সিঁদুর পরে 10 টাকা করে দাম। আর আপনি দেবেন কামিনী সিঁদুর, সিঁদুরের রাস্তা দেবেন। এত সিঁদুর কোথায় পাওয়া যায়, আর সেটা কোম্পানিটা কোথায়? সেই সিঁদুর যদি এতই ভালো হয় তাহলে সেই সিঁদুর আপনি পাবেন কি করে? আর কোম্পানিটা কোথায় বলুন, তাহলে আমাদের মা বোনেরা নিয়ে আসবে। সত্যই এই অবাস্তব দাবি যখন করেছো তোমরা, দাবি তো পরিপূর্ণ করে দেবই, তবে কোথায় পাওয়া যায় জানো? এই কামনি সিঁদুর মর্তধামে পাওয়া যায় না। এই কামনি সিঁদুর মর্তের নারীরাও কেউ পরিধান করতে পারে না। তবে পারে কারা পারে জানো? যারা হচ্ছে মর্তধামে সতী মায়ের সতী কন্যা, তারাই পরিধান করতে পারে এই কামনি সিঁদুর। তাছাড়া মানব পরিধান করতে পারে না। ও এই ব্যাপার। সত্যই, তাই তো এই কামনি সিঁদুর পাওয়া যায়। গোলকের লক্ষ্মী বাম কনিষ্ঠ অঙ্গুলের নিচে থাকে এই কামনি সিঁদুর। তাই তো তার কাছে চাইতে দেরি, পেতে দেরি নয়। এটা বিশ্বাস হলো না? কেন? লক্ষ্মী থাকে স্বর্গে, আপনি আছেন মর্তে, যাবেন কি করে? তুমি হয়তো জানো না, আমার গৃহেই বাধা রয়েছে 33 কোটি দেবগণ। তাই তো তাদেরই কাছে চাইতে দেরি, পেতে দেরি নয়। ও, সব দেব দেবতার খেলা। সত্যই। তাহলে বাবু সম্পূর্ণ জিনিস দেবে, তাই তো? সত্যই বলেছি সিপাই, তারা যে সম্পূর্ণ জিনিস দিতে পারবে। আরো দুটো দাবি রয়েছে, সেই দাবির কথাগুলো বলো। আর কি কি আমি তো ভালো করে বুঝতে পারি না, আপনি বলেন। ও তুমি বুঝতে পারোনি? আমি তো পরে আসলাম। দাদা, আরো দুটো দাবি রয়েছে আমার। বেশ বলো। একটি হলো অগ্নিবস্ত্রের শাড়ি, আর একটি 100 বরযাত্র, একই ধরনের একই বর্ণে। আমি এও কথা দিলাম ভাই বাচস্পতি, তুমি হয়তো জানো না আমি শৈব পূজারী, আমি চণ্ডীর উপাসক। আমি যে স্থানে একবার গমন করি, সেই স্থানের আশা পূর্ণ না করে সেই স্থান আমি পরিত্যাগ করি না। এসেছি যখন উজানি নগরে, এও দাবি আমি তোমার পরিপূর্ণ করে দিলাম, কথা দিলাম ভাই বাচস্পতি। তাহলে এই বিয়েতে আমি মত দিলাম দাদা। দাঁড়ান দাঁড়ান, কি? আমার একটু সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে? ওই চাকরটা আছে না, ওকে জিজ্ঞাসা করি। এই ভাইয়া, এ দেখছি একটাও মানুষ কারো মতন কেউ আছে? না, নাহলে আধার কার্ডে ভোটার কার্ডে ধরা পড়ে যাবে। কেন নেই? এই পৃথিবীতে যত মানুষ আছে এক একজন এক এক রকম, এটা ঠিক। একরকম কেউ নাই। একটু কারো নাক চ্যাপটা, কারো নাক ভুচা, কারো নাক চুকা, মানে কারোর সঙ্গে কারো মিল নেই। একেবারে ঠিক। আর তোমার সদাগর বললে এক রকমের 101টা বরযাত্রী দেবে, দেবে। এটা তো একদম মিথ্যা কথা। কি করে হয়? কেন হয় না? পকেট হয়ে গেল গো। মিথ্যা কথা তার জন্য। শোনো, এই যে আমাদের শ্রীকৃষ্ণ, আমি বুঝেছি, আমি বুঝেছি। বুঝতে পেরেছো? এই শ্রীকৃষ্ণ বাদ দাও, হুম। আমার মনে হচ্ছে সবার মাথায় হাঁড়ি দিয়ে নিয়ে চলে আসবে, কালো হাঁড়ি দিয়ে। বেশ, দেখতে হবে। কালো হার দিয়ে কেন নিয়ে আসবো গো? বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিল, হ্যাঁ 108টা গোপিনী, সবাই ভাবছে যে কৃষ্ণ আমার কাছে আছে, ওই গোপিনী ভাবছে আমার কাছে, কিন্তু কৃষ্ণ একা। তাহলে সব গোপিনীর কাছে কি করে গেল? যোগমায়ার সাহায্য নিয়ে সে সবার কাছে গিয়েছিল। সেই রকম যোগমায়াকে পাবে কি করে? এই যে আমার বাবু বললো 33 কোটি দেবতা বাঁধা। কি দড়ি দিয়ে? হ্যাঁ, তোর দিন শিকলে কে জানে, আমাকে কিন্তু কোনোদিন দেখতেও দেয়। ঠিক আছে, তাহলে আর কি করবেন? সবই যখন দিবে এত প্রভাবশালী ব্যক্তি, তাহলে আমাদের মানে আর দেরি নেই, কথা দিয়ে দিন। আচ্ছা বলছিলাম সিপাই, তুমি তো মা বেহুলাকে ছোট থেকে কলমিটা করে মানুষ করেছো, তোমার কিছু দাবি রয়েছে? আমার দাবি কি আর দিতে পারবে? আপনার মতো বড় বড় জিনিস চাবো না, ছোট্ট জিনিস চাবো, ওটাই দিতে পারবেন না। বেশ, যদি দিতে না পারে তুমি তো ভালো, তাহলে আমার মা বেহুলার বিয়ে হবে না, বলো সিপাই। বিয়েটা দেওয়ার আমার ইচ্ছে নেই, কেননা যে বাড়িতে সাপে কেটে সব লোক মরে যায়, ওই বাড়িতে মানুষ মেয়ের বিয়ে দেয়। তাই তো চাইছো আমি সিপাই। তাই আমিও চাইছি যে মেয়েটার বিয়ে তো ওই বাড়িতে না হয়। কিন্তু আপনি যদি যখন বলছেন তাহলে দাবিটা করি। বেশ, তাই করছি। ভাইয়া এদিকে আয়। হ্যাঁ, কি হলো ভাতিজা? মানে ওই বোন বেহুলাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, তো আমার নিজের বোনের মতো। তাই তো আমার একটা দাবি আছে তোমার কাছে। বলো দেখি। দিতে পারলে বিয়ে হবে, না কিন্তু হবে না। বলো না আগে। বিয়েটা বন্ধ করতে হবে, এমন একটা দাবি চাইবো। আচ্ছা বলো তো, মুরগি আগে না ডিম আগে? বিয়ে হবে না, মাথা চুল গেছে, তার মানে বিয়ে হবে না। বলছি কি দাদা, মুরগি আগে ডিম পরে? ডিম যদি পরে হয়, ডিমটা আসলো কোত্থেকে? তাহলে মুরগি আগে। মুরগি যদি আগে হয়, মুরগিটা হলো কি করে? কি আগে ডিম হবে তবে মুরগি হবে, আর এই, মুরগি হলে ডিম হবে। আপনারা তো মুরগি পুষেন, বলেন না কোনটা আগে হয়েছে?
নাহলে বিয়েটা হবে না কিন্তু। আর ডিম আগে। ওইভাবে অপশন নিলে হবে না, এটা হচ্ছে 10 নম্বরের কোশ্চিন। হ্যাঁ, একদম রচনা ভিত্তিক প্রশ্ন, রচনা আকারে বলতে হবে, তাই নাকি? একদম প্যারা করে। বেশ, তাহলে বলি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আগে পশু পাখি জীবজন্তু কিচ্ছু ছিল না। তুমি ছিলে? আমি কি করে থাকি দেখো তো। তখন দেবাদিদেব মহাদেব কি করলো, এক ডালি লাল মাটি নিয়ে জীব সৃষ্টি করতে লাগলো। লাল মাটি কোথায় দিয়ে, ধামর থেকে নিয়ে এসেছিল? যেখান থেকে হোক, দেবাদিদেব মহাদেবের বুদ্ধি। হ্যাঁ, তখন এক ডালি লাল মাটি নিয়ে জীব সৃষ্টি করতে লাগলো। প্রথমে তৈরি করলো মানুষ, মানসি, মানসি আবার কি? মেয়ে ছেলে। ও কেন? কারণ দেবাদিদেব মহাদেব জানতো একটা যদি পুরুষকে পাঠায় বংশ বিস্তার হবে কি? হ্যাঁ। হবে না। তাহলে 33 কোটি দেবতা আছে, একটা লোক একটা দেবতার পূজা করে, বাকি দেবতা কি করবে? তাই তো। তার জন্য ডুয়েট পাঠিয়েছে ছেলে এবং মেয়ে। তারপর তৈরি করলো কুত্তা কুতনি, মানুষকে পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ। তারপর তৈরি করলো ভূত ভূতনি, গাধা গাধিনী, ঘোড়া ঘোরনি, গরু গরুনি। এভাবে তৈরি করেই যাচ্ছে। কিন্তু দেবাদিদেব মহাদেব তৈরি করতে 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 হাঁপসে গেছে। তারপর তার মাথায় ব্রেন আসলো, সে তখন তৈরি করলো বাঁশ। বাস মানে? এই যে প্যান্ডেলের বাঁশ। বাস কেন তৈরি করলো? কারণ দেবাদিদেব মহাদেব জানতো পৃথিবীতে যদি অনেক লোক সংখ্যা বেশি হয়ে যায়, বাঁশের গুরুত্বপূর্ণ ভূমিকা। এই যে যেমন গান হচ্ছে, বাঁশ কাজে লেগেছে, মরবে তখন বাঁশে করে নিয়ে যাবে কাঁধে করে। তারপরে গুরুত্বপূর্ণ কথা, মানে ধরো তুমি দিচ্ছ আমার গ্রামের পাশে গ্রামে বাড়ি, তুমি ধরো আমাকে দিচ্ছ বাঁশ, আমি দিচ্ছি ওই কাকাকে বাঁশ, ওই কাকাকে বাঁশ। আর এই জায়গাতে যখন আমরা বাড়ি যাবো, বাঁশে করেই বাড়ি যাবো। তার জন্য বাঁশের ভূমিকা। তারপর দেবাদিদেব মহাদেব কি করলো, এইভাবে তৈরি করতে লাগলো। জীব তৈরি করতে 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 এটুকু লাল মাটি বেঁচে গেছে। মানে পৃথিবীতে সব জীব সৃষ্টি করা হয়ে গেল, এইটুকু লাল মাটি বেঁচে গেল কেন? সে কিন্তু চিন্তা করে আর পাচ্ছে না যে এই লাল মাটিটা নিয়ে আমি করবোটা কি। বুদ্ধি পাচ্ছে না? না। তখন তুমি বুদ্ধি দিলে? আমি কেমন করে বুদ্ধি দেব, আমি ছিলাম না। আচ্ছা। তখন দেবাদিদেব মহাদেব গোল করছে আর ভাবছে, গোল করছে ভাবছে, কিন্তু কিচ্ছু যখন খুঁজে পাচ্ছে না, তখন সে কি করলো, এটুকু লাল মাটিটাকে স্বর্গধাম থেকে মর্তধামে ধ্রাস করে দিল। যখন ফেলে দিল, একবার মর্তে বুকে এসে মুরগি হয়ে গেল। তাহলে উত্তরটা দাঁড়ালো কোথায়? স্বর্গে ডিম, মর্তে মুরগি। মানে ডিম হচ্ছে আগে। হ্যাঁ, একদম রাইট, এই বিয়ে হবেই। হাত মিলাও। এই বিয়ে কোন সাল আটকায়? কে আটকায়? বিয়ে হবে বাবু, ওরা বলো সব সিপাই। দিক থেকেই পারদর্শী, বিয়ে আটকানো যাবে না। তাহলে কথা দিয়ে দিই নাকি? কথা দিয়ে দেন। দাদা, ভাই আপনার কাছে আমি যে দাবিগুলো করেছিলাম আপনি হাসতে হাসতে পরিপূর্ণ করে দিয়েছেন, তবে বিয়েতে আমি মত দিয়েছি দাদা। দাঁড়াও ভাই বাচস্পতি, এত তাড়াতাড়ি সম্পর্ক গড়ে উঠতে পারে না। তুমি হচ্ছ কন্যার পিতা, আমি হচ্ছি পুত্রের পিতা। তুমি কন্যার পিতা হয়ে আমার কাছে অনেক অবাস্তব দাবি করেছ। সত্যই দাদা। আমি পুত্রের পিতা হয়ে শুধু একটি মাত্র তোমার কাছে দাবি করব, সে দাবি যদি আজকের দিনে পরিপূর্ণ করে দিতে পারো তবেই হবে বিবাহের সম্পর্ক, নচেৎ এত তাড়াতাড়ি সম্পর্ক গড়ে উঠতে পারে না। দাদা, আপনার ছোট্ট দাবি আমি পরিপূর্ণ করতে পারবো না? বলুন দাদা, এমন কি আপনার দাবি, সে দাবি আমি হাসতে হাসতে পরিপূর্ণ করে দেব। ভাই বাচস্পতি, চম্পক নগরী থেকে অগ্রসর হওয়ার পূর্বে আমি বড় কঠিন প্রতিজ্ঞা করে বেরিয়েছি। প্রতিজ্ঞা করে? সঙ্গে নিয়ে এসেছি আমি অষ্টগন্ডা লৌহ কলাই। যে কন্যা সিজাইবে আমার অষ্টগন্ডা লৌহ কলাই, তার সহিত বিবাহ দেব আমার পুত্র সেই দুর্লভ লখায়। অবাক হয়ে গেলে বুঝি, তাই না? সত্যই দাদা, আমি এতক্ষণে বুঝতে পারলাম কি? যে আপনাকে যে আমি কঠিন কঠিন দাবিগুলো করেছি হয়তো আপনি দিতে পারবেন না, তার জন্য আপনি বলছেন এই অষ্টমুন্ডা লোহকলাই সাধারণ ডালের নয় সিদ্ধ করে দিতে হবে। সত্য? এই সম্ভব হয় দাদা? হয় ভাই। সাধারণ মানুষের পক্ষে এই অষ্টমুন্ডা লোহকলাই ডালেনে সিদ্ধ হয়? হয় না। হয় ভাই বাচস্পতি, আমার চম্পক নগরে যত রয়েছে উঁচু নিচু জাতি, সবাই পারে ডালের ন্যায় সেদ্ধ করে দিতে। কেন পারবে না? কেন পারবে না আজকের দিনে মা বেহুলা রাজকন্যা হয়ে এই সামান্য লৌহ গলায় সেদ্ধ করে দিতে? আমি এতক্ষণে বুঝতে পারলাম ভাই বাচস্পতি, তাহলে তোমার এই উজানি নগরে কোনো সতীর স্পর্শ নেই? যে রাজ্যে সতী বলে বাস করে না,
সে রাজ্য কিন্তু ভালো চলে না। চলেই যাব এই মুহূর্তে উজানি নগর পরিত্যাগ করে। চিৎকার করে বলবো, মোরা গিয়েছিলাম উজানি নগরে, পারেনি বাচস্পতির কন্যা লৌহ কলাই সেদ্ধ করে দিতে। দাঁড়ান দাদা, যাবেন না। আজ এত বড় অপমান দিয়ে চলে যাবেন না। আকাশে চন্দ্র সূর্যের গায়ে কিন্তু এতটুকু কলঙ্ক থাকে, তবে আমার ভাবি হুলার গায়ে এতটুকু কলঙ্ক নেই। দিন দ্বারা দিন আপনার এই অষ্টমনা লৌহ কলায় আমার হস্তে তুলে দিন। ভাই বাচস্পতি, এই অষ্টগন্ডা লৌহ কলাই সিদ্ধ করার কিন্তু কয়েকটি পদ্ধতি রয়েছে। সত্যই এই অষ্টগন্ডা লৌহ কলাই সিদ্ধ করতে হবে ভেজা বসন, কাঁচা উনুন, 3টি জিগারি ডাল, 1 মুষ্ট উলোর খ্যার, 3 ঝলকে করতে হবে রন্ধন। যদি হয় ডালেরই নেই সেদ্ধ, তবেই হবে বিবাহের সম্পর্ক। কথাটা মনে থাকে জানো তোমার। হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? আমি কি করে মা বেউলার সামনে গিয়ে বলবো, ওরে মা, তুই একটিবার চেয়ে দেখ, তোর হব শ্বশুর মশাই নিয়ে এসে অষ্টমনা লৌহ কলায় তোকে ডালে ডালে সিদ্ধ করে দিতে হবে। আমি পারবো না। আমি কি করে মা বেউলার সামনে গিয়ে দাঁড়াবো? তবে আমি যে আমার দাদার কাছে মুখ দেখাতে পারবো না। ওই তো দেখা যায় গঙ্গা, ওই গঙ্গার জল প্রাণীকে বিসর্জন করে নেবো। বাবা, বাবা, একই বাবা, তুমি কোথায় চলেছো বাবা? একই তোমার নয়নে জল কেন, কি হয়েছে? তোমাকে তো আমি কোনোদিন কাঁদতে দেখিনি। এই কথা যে আমি তোকে বলতে পারবো না রে মা। এমন কি হয়েছে, তুমি কান্না করছো কেন বাবা? কি হয়েছে বাবা? তোমার নামে একটি কন্যা সন্তান। তোমার সুখ হলে তুমি বলবে, দুঃখ হলে বলবে। বলো বাবা, কি হয়েছে বাবা? একটিবার আমার হস্তের দিকে চেয়ে দেয় বাবা। তোর হব শ্বশুর মশাই নিয়ে এসে অষ্টমনা লৌহ কলায় বাবা, তোকে ডালের ন্যায় সিদ্ধ করে দিতে হবে। বাবা, আমি পারবো বাবা। যদি পারিস ডালের ন্যায় সিদ্ধ করে দিতে, তাহলে তুই হবি মহাসতী। আর যদি না পারিস, অসতী তো প্রমাণিত হবে। না, আমি পারবো। যে দেবীকে পুজো না করে এক গ্লাস জল গ্রহণ করি, সেই দেবীকে পুজো করবো বাবা। পারবি? দাও ছিল বেশ বাবা। এই পৃথিবীতে সব থেকে বড় জিনিস বাবা কি রে মায়ের মা? আশীর্বাদ। আমাকে আশীর্বাদ করে যাও, এই লোহার গলায় যেন ডালের সিদ্ধ করতে পারি। বেশ বা বেশ, আজ আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। তুই যেন ওই অষ্টমনা লৌহ কলায় সাধারণ ডালে ন্যায় সিদ্ধ করে দিতে পারিস। তবে মা বেহুলা, বাবা, যাওয়ার পূর্বে আমি তোকে একটি কথা বলে যাই। বাবা, এই অষ্টমনা লৌহ কলায় যদি ডালে ন্যায় সিদ্ধ করে দিতে হ্যাঁ পারিস, বাবা, তবে তো ভালো রে মা। বাবা, আর যদি না পারিস, তাহলে পিতার মরা মুখ দর্শন করিবি। দর্শন করবে। কোথায় ভুলে রইলেন মা মনসা দেবী গো? তুমি বলো মা, ছাড়ো ছাড়ো, আমি না ছাড়িব।
তুই এমন কি বিপদে পড়ে আমায় মা মা বলে স্মরণ করছিস? আমার কাছে রয়েছে লোহার কলাই, আমাকে ডালে নিয়ে সিদ্ধ করতে হবে। আমি আমি তোকে- কিভাবে সিদ্ধ করব গো মা? আমি তো তোকে কথা দিয়েছিলাম, যখনই তুই বিপদে পড়বি আমি তোর বিপদ উদ্ধার করব। তাই তুই যখন আজকে বিপদে পড়েছিস, একটিবার মা মনসার নাম স্মরণ করে তুই উনুনে জাল দে, তোর লোহর কলায় সিদ্ধ হয়ে যাবে মা। বেশ গো মা, তাই যদি হয় এই মুহূর্তে আমি উনুনে চাপাবো। তুমি শিবের কন্যা বিশ্বরী, জগত জননী পদ্ম ফুল আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুল। তুমি শিবের কন্যা বিশ্বহরি, শিবের কন্যা বিশ্বহরি, জগত জননী পদ্ম ফুলে আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুলে। আমি তোমার অধম সন্তান, জানি না আমার সাধন ভজন। আমি তোমার অধম সন্তান, জানি না আমার সাধন ভজন। তুমি শিবের কন্যা বিশ্বহরি, শিবের কন্যা বিশ্বহরি, জগত জননী পদ্ম ফুলে আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুলে। মায়েরা সেবা করো, মায়েরা সেবা করো। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় বিশ্বহরি কি, জয় জয় পদ্মাবতী। এতো এতো লোহার গলায় যেন ডালে নিয়ে সিদ্ধ হয়েছে, বাবার হস্তে তুলে দেবো। বাবা, ও বাবা, বাবা তুমি কোথায় গো? আজ আমি পেরেছি বাবা, এই নাও। এ কি দর্শন করছি আমি? হ্যাঁ গো বাবা। কি অপূর্ব! ওরে মা বেহুলা, বাবা এই পৃথিবীর মুখে আমি চিৎকার করে বলবো, যদি কন্যা সন্তান তোর মতো যেন প্রতিটা ঘরে ঘরে দেয়। বাবা দাদা আসুন, একটিবারে দেখুন। একি ভাই বাচস্পতি,
তোমার কন্যাকে আমি পূর্বেই পরীক্ষা করেছিলাম। কি বললেন না? তোমার কন্যা হচ্ছে সতী কন্যা। তাই তো আবার আজকের দিনে আমি এই উজানি নগরীর মাটিতে দাঁড়িয়ে কোষ্ঠী পাথরে যাচাই করে নিলাম। কেন জানো ভাই বাচস্পতি? কেন দাদা? এই উজানি নগরে কেউ জানতো না যে বেহুলা হচ্ছে মহাসতী। তাই তো আজকের দিনে উজানি নগরীর মাটিতে দাঁড়িয়ে কোষ্ঠী পাথরে যাচাই করে নিলাম, তোমার কন্যা হচ্ছে সতী কন্যা, সতী কন্যা, সতী কন্যা। সত্যি বলেছেন দাদা, আজ আমার গর্ভে মুখটা ভরে যাচ্ছে। ভাই বাচস্পতি, দাদা পুরনো সম্পর্ক ছিল আমাদের দাদা ভাই। আজ থেকে দাদা ভাই সম্পর্ককে অদূরে সরিয়ে, দাদা ভাই সম্পর্ককে ছিন্ন করে আজ থেকে গড়লাম মোরা নতুন সম্পর্ক। আজ থেকে হলাম মোরা বৈবাহিক মশাই। তাই বলছিলাম বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই, চম্পক নগরে ফিরে যাবার পূর্বে আমি এই মুহূর্তে মা বেহুলাকে আশীর্বাদ কার্য সেরে আমি চম্পক নগরী ফিরে যেতে চাই। কি বললেন? হ্যাঁ হ্যাঁ, মা বেহুলার আশীর্বাদ করে যাবেন? সত্য। সে তো আনন্দের কথা। একে কথায় আছিস, একটিবার সবাই এসো, মা বেহুলার আশীর্বাদের জোগাড় দাও। বেশ, এই মুহূর্তে মা বেহুলার আশীর্বাদের ব্যবস্থা করা হোক। বিশেষ ঘোষণা, এরপরে হবে খুব সুন্দর পালা। হ্যাঁ, খুব অসুর সজল পালা, দুঃখের পালা, আদিবাসীর জঙ্গল পরিষ্কার, আজকের শেষ পালা। সবাই এই দুঃখের পালা দেখে তারপরে যাবেন। আর আগামী দিন বেহুলা লক্ষেন্দ্রের শুভ পরিণয়। আগামী দিন সন্ধ্যার আগে থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে, কেননা সারা রাত্রি তো মানুষ এমন থাকে না, তাই আগে থেকে আমরা প্রোগ্রাম শুরু করব। তো এখন হচ্ছে ফুল পুষ্পল নিয়ে আসেন। উজানি নগরের মা মাসির কাছে আমি হাত জোর করে মিনতি করছি, আপনারা সকলে এসে আমার মা বেহুলার আশীর্বাদ করে যাবেন। আশীর্বাদ আপনাদের মধ্যে হয় না? বিয়ের আগে আশীর্বাদ হয়? হ্যাঁ, তো আশীর্বাদে কি করতে হয়? যা যা করতে হয় করুন। কই আমাদের মাস্টার নি, বৌদিমণি, তাড়াতাড়ি আসেন, আশীর্বাদ করতে হবে। যে সমস্ত ভক্তরা এসে বেহুলাকে আশীর্বাদ করবেন। দেখুন, যদিও অভিনয়ের মঞ্চে আছে, বেহুলার অভিনয় করছে, আপনারা যদি মনে করেন তাহলে এই সে বেহুলা। কেননা এই যে এখানে মাটির প্রতিমা আছে, অনেক প্রসাদ দিয়েছেন, একটা প্রসাদ খায়নি। তাকে আমরা মনসা দেবী বলে ভক্তি করছি। এটা যে মানুষের ভাব, ভাবনার মধ্যেই ভগবান বিরাজ করেন। যে যে ভাব নিয়ে ভগবানকে সাধন ভজন করেন, তাকে ভগবান সেইভাবেই দেখা দেয়। তো সকালে এসে বেহুলাকে আশীর্বাদ করুন, আর দেরি করবেন না। এরপরেই আছে আবার আদিবাসীর গাজার সাপা, মানে জঙ্গল পরিষ্কার। এটা হচ্ছে আজকের লাস্ট সিন। কালকে হবে বাজার মেলা, তারপরে বিয়ে, বাসর পালা, দংশন, ভাসান, বিলাপ, এগুলো সব দেখানো হবে। দীপসা বাবার দেখানো হবে। তাই দেরি না করে চলে আসুন। আরে আপনার মেয়ে, আপনি আগে আশীর্বাদ করুন। একটা চামচ নিয়ে আসেন, চামচ। হ্যাঁ, চামচ আর জল নিয়ে আসেন। ওই আশীর্বাদ করব মায়েরা, বেহুলার বার্তা সখীরা চলেছে। আর বেহুলার আশীর্বাদ যেবা রত্ন করে জানরে। ওরে ধনে বংশে বৃদ্ধি হয় বামন সার মরে রে।
আশীর্বাদ করিল রে ও তাহার মনের আশা পুরাইবে দেবী বিশ্ব হরি রে আর ইহকালে সুখ লাভ হবে পরকালে হবে আসেন 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 ওরে হাতের শাখা সীমন্তের সিঁদুর অক্ষয় রহিবে রে আর এই দিকে ভক্তিমতী মাতা আশীর্বাদ করিল রে ও তুমি ভক্ত জানে কর কৃপা আস্তিক জানি রে উলো করে দেন উলো করে দেন আর কৃপা করো মা আস্তিক জানি রে আর ভগবাঞ্ছা পূর্ণ করো দেবী বিশ্ব হরি রে কি মাত্র 2 জন মা আসলো আর কই যার বিয়ে হইতে বুঝো আমরা যাবো না হ্যাঁ যদি কেউ আশীর্বাদ করতে চান তাহলে আসুন হ্যাঁ আর এই দিকেতে দেখো ভক্তিমতী মাতা আশীর্বাদ করিল রে ওই আরে মনের আশা পুরাইবে দেবী বিশ্ব হরি রে ওরে এক জনম নয় জন্মে জন্মে সুখ লাভ হবে রে